হ্যালো। আসসালামু আলাইকুম। জি ভাই। হ্যালো, জি, হ্যালো বলেন না। কে বলছিলেন ভাইয়া? আপনি তো কল দিলেন ভাই। এটা কোন জায়গা ভাইয়া? এটা তো চিটাগং ভাইয়া। ওই চিটাগং। এই নাম্বারটার মালিক কে ভাইয়া? আমি। তাই আপনার এই নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করলেন কেন? রবি অফিস থেকে সিম ব্যবহার করেন না? জি। তাই অফিস থেকে 18,52,000 টাকার একটা গাড়ি পাইছেন। জি। আমরা গত মাসের 26 তারিখে জি। আপনাদেরকে মেসেজ পাঠাইছিলাম অফিসে যোগাযোগ করার জন্য। করেন নাই কেন? মেসেজটা ফলো করেন নাই? জি, আমি তো মনে করছি প্রতারক। আচ্ছা, প্রতারক। ধন্যবাদ। তো এখান থেকে প্রতারক ভাববেন না। কি ভাববেন? জি। মানুষ পৃথিবীতে আপনি আর আমি, তাই না? জি। টাকা পয়সা বড় না। আপনি কি মুসলিম? জি অবশ্যই মুসলিম। ধন্যবাদ। তবে এখান থেকে আপনার নেকি আপনি করবেন, আরেকজনের নেকি আরেকজনে নিয়ে যাবে, তাই না? জি। তবে যে বোনাসটা পেয়েছেন ভাইয়া, এটা হলো রবি ফোন ম্যানেজমেন্টের পক্ষ থেকে, বোনাস ডিভিশন শাখা থেকে। জি। আমি কোম্পানির ম্যানেজার শিবাত চৌধুরী কথা বলছি আপনার সাথে। জি। তো এখান থেকে যে বোনাসটা পেয়েছেন আল্লাহ পাক দিয়েছে, জি। যে কোনো একটা বাবা মায়ের দোয়া লেগেছে, এটা পেয়েছেন, তাই না ভাইয়া? জি। জি। তবে কোম্পানির সুনাম ধন্যের জন্য লটারি করেছে, দুর্নামের জন্য করছে? না ঠিক আছে। করে নাই। আর আজকাল আপনার এখান থেকে শিক্ষা যোগ্যতা কতটুকু? আপনি স্যার লেখাপড়া কোন ক্লাস পর্যন্ত? এমবিএ। ধন্যবাদ। এটা শিক্ষিত পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তবে স্যার এখান থেকে আপনি একটা শিক্ষিত পাচ্ছেন পাই টু পাই। জি। এখান থেকে আপনি সম্পূর্ণ তথ্য ডকুমেন্টস গুলো বুঝে নেবেন। জি। ওকে। জি। আর এই যে ডকুমেন্টস গুলো আপনাকে দেওয়া হবে রবি ফোন ম্যানেজমেন্টের পক্ষ থেকে, জি। যে আপনি বোনাসটা কি সঠিক পাইছেন না ভুল পাইছেন। একটা সিমের তথ্য আপনি জানেন আর জানেন অফিস, অন্য কেউ জানে স্যার? না। জানে না। আপনি এই সিমটা ব্যবহার করেন, আপনি সম্পূর্ণ তথ্য জানেন, কয়দিন কয় টাকা রিচার্জ করছেন, জি। কোন নাম্বার সাথে কথা বলছেন, অথবা এই পর্যন্ত আপনি কার সাথে কোন নাম্বারে কথা বলছেন। ওকে। ওটা কি জানে? না। জানে না। তবে স্যার বাংলাদেশে একটু দুর্নীতি হচ্ছে, তার জন্য আপনাদেরকে আমরা একটু কথা বেশি বলতে হয়, তার জন্য রাগ করবেন না, ফলো রাখবেন, জরুরি ইম্পর্টেন্ট আপনার কথাগুলো, তাই না? জি। তো যে বোনাসটা পেয়েছেন আল্লাহ পাক দিয়েছে রবি ফোন ম্যানেজমেন্টের পক্ষ থেকে 18,52,000 টাকার একটা গাড়ি। জি। ঠিক আছে। এখন আপনি যদি ইচ্ছা করেন গাড়ি নিতে পারবেন, ইচ্ছা করলে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ টাকা নিতে পারবেন। দুইটার একটি। জি। তো স্যার আপনি কোনটা সিলেক্ট করবেন, ক্যাশ টাকা না গাড়ি? গাড়ি ঠিক আছে। ধন্যবাদ। গাড়িটা নেওয়ার জন্য মালিকানা পেপার দলিল হবে, এই দলিলটা কার নামে করবেন? জি, আমার নামে অবশ্যই। ধন্যবাদ স্যার। প্রয়োজন হবে নাম ঠিকানা। হ্যাঁ, জি। আপনার নামের তালিকার উপরে রেজিস্ট্রেশন দলিল করে আগামী কালকে জি। কোম্পানি থেকে 2জন র্যাব, 2জন পুলিশ, 2জন সাংবাদিক, 2জন এজেন্ট, 2জন ফটোগ্রাফার, জি। এখান থেকে আপনি নিজ দায়িত্বে আনন্দের সাথে আপনার বোনাসটা আপনার হাতে তুলে দিবে এবং মিডিয়ার পক্ষ থেকে ভিডিও করে আনা হবে যে আপনি আমাদের সম্মানী বিজয় গ্রাহক, তাই না? জি। এটা আবার এই বিটিভি চ্যানেলে দেওয়া হবে, পেপার পত্রিকায় দেওয়া হবে। তখন আমাদের গ্রাহক চাহিদা বেড়ে যাবে। বেড়ে না কমবে স্যার? জি কম বাড়বে, অবশ্যই বাড়বে। পারবে। ধন্যবাদ। আর এখান থেকে আপনাকে আমরা এখানে কিন্তু সবাই পাই নাই, কারণ 30 লক্ষ সিমের ভিতরে স্যার দেখেন 20টি নাম্বার বিজয় করেছে। জি। আপনার নাম্বারটা পড়বে, এটা কি ভাবছেন কখনো? না। ভাবেন নাই। আমি শিবাত চৌধুরী ভাইয়া, জি। কোম্পানির ছোট ম্যানেজার। তবে সর্বদা সর্বক্ষণ ফলো রাখবেন, ভাইয়া বলে কথা বলবেন। জি। ইনশাল্লাহ আমাদের জন্য একটু দোয়া রাখবেন। আর আমার কথার বাইরে অবশ্যই একটা কাজও করবেন না, এবং আমার কথা এবং অফিসের কথা। জি। অফিসের কিছু তথ্য নিয়ম আছে, এটা কি মেনে চলতে পারবেন ভাইয়া? ইনশাল্লাহ সবকিছুর তো একটা রুলস থাকে। রুলস আছে। জি, ধন্যবাদ। বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ অফিস আপনি যে নিয়মটা দিয়েছে আপনার ভালোর জন্য। কেননা এই যে বোনাসটা পেয়েছেন আল্লাহ পাক দিয়েছে রবি ফোন সিম কোম্পানি থেকে, এখন পর্যন্ত কোনো তথ্য ডকুমেন্টস পান নাই স্যার? পাইছেন? না। পান নাই। কারণ এখান থেকে যখন 3টে ডকুমেন্টস পাবেন, পৃথিবীর এমন কোন শক্তি আছে আপনার বোনাস থেকে বঞ্চিত করবে? না, সব পেপারস যদি ঠিক থাকে। ধন্যবাদ। আর এই 3টে ডকুমেন্টস না পাওয়া পর্যন্ত যদি কোনো ব্যক্তি আপনার শত্রুপক্ষে আপনার সিমটা 1 ইয়ার 1 সেকেন্ডের ভিতরে অভিযান কমপ্লেন দিয়ে বন্ধ নষ্ট করে রাখে 1 ঘন্টার জন্য ধরেন, ঠিক আছে? জি। তারপরে বোনাসটা কি হবে? বঞ্চিত হবে, তাই না? তার জন্য কোম্পানি যে নিয়মটা করেছে ইনশাল্লাহ আপনার ভালোর জন্য। তবে আমি শিবাত চৌধুরী ভাইয়ের দোয়া করবেন, মানুষ মরে যাবে, চিরদিন থাকবে না। তবে কোম্পানি নিয়মের বাইরে যদি কিছু করেন, আমি আপনার কাজগুলো করতে পারবো না, কারণ আপনি রুলসের ব্যাপারটা বলছেন যে হ্যাঁ কোম্পানি নিয়ম আছে। ধন্যবাদ। এখন এই মুহূর্তে আপনি জমা করতে হবে 1250 টাকা লটারি মূল্য জমা দিয়ে আপনি কাজটা করতে হবে। আপনার আইডি কার্ড আছে? জি আছে, আইডি কার্ড কেন থাকবে? ধন্যবাদ। ওই আইডি কার্ডটা হাতে নিয়ে নিরিবিলি একটা সাইলেন্টে বসে আমাদের কোম্পানির স্যারের চেম্বারে নাম্বার দিব। স্যার বলে সালাম আলকিতে কথা বলবেন, সে 64 জেলা ডিএম স্যার, আপনার হাতে সম্পূর্ণ দায়িত্ব। তবে অবশ্যই স্যার যেই নিয়ম বলে ওই নিয়মে কাজগুলো করে নেবেন। এখন 1250 টাকা কিভাবে কোন নাম্বারে জমা করবেন আমি আপনাকে বলে দিচ্ছি। যে নাম্বারটার সাথে কথা বলতেন, তাই না? জি। এই নাম্বারটায় জমা করবেন, নগদ পার্সোনাল বলে খরচ দিবেন না, শুধু 1250 টাকা। 1 টাকা কমও না বেশিও না। ঠিক আছে? 1250 টাকা নগদ পার্সোনাল বলে জমা করবেন। এটা কি আপনি দোকানে গিয়ে করবেন নাকি নিজের অ্যাকাউন্ট থেকে?
দোকানে গিয়ে করবো, আমার অ্যাকাউন্টে ধন্যবাদ, হয়তো এত টাকা হবে না মনে হয়। একটু হবে। কত টাকা আছে আপনার অ্যাকাউন্টে বলবেন নগদে? আমি তো এমনি ওই এভাবে কোথাও ফাটাই না, ওই নিজে মোবাইল রিচার্জ করার জন্য না, না, 500 টাকা। বলছি, মানে আপাতত কত টাকা আপনার অ্যাকাউন্টে আছে সেটা বলছি। এই কারণ এখানে শুনেন ভাইয়া, টাকা বোনাস না নেন, কিন্তু কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। মিথ্যা জিনিস আল্লাহ পছন্দ করে না, করে? জি জি না এটা করে না। না এমনি আমি ওই যে মোবাইলে রিচার্জ আপনার করার জন্য অ্যাকাউন্টে কত টাকা আছে? 500-700 হবে। আচ্ছা, এই যে টাকাটা আছে তাই না, জি জি এই টাকাটা পাঠিয়ে এই নাম্বারে, হ্যাঁ, জি অবশ্যই বাকি টাকাটা জমা করার জন্য সময় দেব। তবে টাকাটা পাঠাবেন, আপনি মুসলমান মরে যাবেন যদি বোনাসের জি জি তথ্য ডকুমেন্টস না পাওয়া পর্যন্ত কারোর সাথে বলা বলি করেন, সরি ভাইয়া টাকাটা পাঠাবেন না। জি। কেননা কোম্পানির নিয়মে আমরা বাইরে কিছু করতে পারবো না, ঠিক না আছে? ঠিক আছে ঠিক আছে। জি, তো আপনি এই টাকাটা পাঠান, আমি লাইন কেটে দিচ্ছি, অবশ্যই পাঠাইয়া না একসাথে পাঠাতে পারবো তো, আমার বাসার কাছে 10 মিনিট লাগবে আর কি, বাসার পাশে মানে আমার দোকান আছে। হ্যাঁ আচ্ছা জি আচ্ছা, তাহলে এই ফোনটা এইভাবে পকেটে রাখেন, এইভাবে পকেটে রাখেন, জি জি রেখে জি। দোকানে গিয়ে নগদ পার্সোনাল বলে নাম্বারটা দিবেন। আর একটা নাম্বার হারাবেন না, লোকজনের পাশে থেকে কথা বলবেন না, ঠিক আছে ভাইয়া? জি 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 তবে আল্লাহকে ডাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমি শিফাত চৌধুরী, কথায় কথায় শিফাত ভাই বলবেন। জি জি জি, জি। আপনার নামটা যেন কি বললেন? আমার নাম হাসান। ধন্যবাদ, হাসান ভাইয়া, তাই না? জি, জি। আচ্ছা আচ্ছা, আমি লাইনে আছি, আপনি টাকাটা যেন খেলা বলেন। জি। নগদ পার্সোনাল খরচ দিবেন না, 550 টাকা, ওকে? জি জি আচ্ছা শুনেন বলেন। আপনার কথা সেটা হচ্ছে যে আপনি সকাল থেকে কি আর কারোর সাথে কথা বলছিলেন? জি জি জি। কয়জন? স্যার, আপনি কি এখন বোনাসটা রিসিভ করবেন না ক্যান্সেল করবেন? ইয়েস বানো। আমি তো ভাই আপনি জানেন আপনি একজন র্যাব অফিসারের সাথে কথা বলতেছেন। স্যার, আপনি কে? মন্ত্রী, ম্যানেজার, ম্যাজিস্ট্রেট? আপনি কি জানেন আপনি একজন র্যাব অফিসারের সাথে কথা বলতেছেন?